হর হর মহাদেব। আমরা চলে এসেছি উখি মঠে, একদম মন্দিরের ঠিক নিচেই। পিছন দিক দিয়ে উঠছি। পিছন দিকে একটা কুণ্ড আছে, তার সামনে একটা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বিগ্রহ, আর এই হচ্ছে সিঁড়ি। এই দিয়ে উঠবো। আমরা ব্যাক সাইড দিয়ে উঠছি। পিছনটা এরকম দেখতে, বহু প্রাচীন জায়গা। এখানে ছোট বড় বেশ কয়েকটা মন্দির আছে, সব মিলিয়ে অনেকগুলোই হবে। কত প্রাচীন মন্দির দেখুন। এই দৃশ্য হয়তো কেউ দেখেননি, পিছন দিয়ে এলাম বলে দেখতে পাচ্ছি। এই সিঁড়ি বেয়ে উঠতে হবে, অনেকটা সিঁড়ি উঠতে হবে। ওই সামনে আছে, ওই দেখা যাচ্ছে গুপ্তকাশী এই বিল্ডিংয়ের পিছনে। ওহ, এখন অনেকগুলো সিঁড়ি। সামনে মন্দির, আমরা সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সামনে যাব। ওই সামনে মন্দিরের গেট। চলে এসছি হ্যাঁ ভোলে বাবার সান্নিধ্যে ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দিরে। অনেকটা সিঁড়ি চড়ে আসলাম, শ্বাস ফুলছে। এই যে দেখুন, হর হর মহাদেব। হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দিরের প্রধান প্রবেশদ্বার। হর হর মহাদেব। এই হচ্ছে সেই প্রাচীন মন্দির, ওঙ্কারেশ্বর মন্দির। চলে এসেছি ওঙ্কারেশ্বর মন্দিরে। দেখুন, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর আমরা সকাল সকাল স্নান টান করে এখানে চলে আসলাম, দর্শন করলাম, তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। এখানে যতবারই আসি মনে হয় যেন নতুন কিছু দেখছি। পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে, আর এই স্থানটার ভিতরে পঞ্চকেদারের স্থান রয়েছে। হ্যাঁ, কেদারনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, কল্পেশ্বর, এই সমস্ত কেদারের বিগ্রহ এখানে শিবলিঙ্গে স্থাপিত আছে। ওইটাকে দর্শন করা মানেই পঞ্চকেদারের ফল পাওয়া। তো আমরা সেটা ভিতরে দর্শন করে এসেছি। ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। বাইরের থেকে দেখুন, এই হচ্ছে বহু প্রাচীন ভব্য মন্দির, ভব্য আর দিব্য মন্দির, ওঙ্কারেশ্বর মন্দির। হাজার হাজার বছর পুরনো এই মন্দির। এখনও এর স্থাপত্য শিল্প সামান্য ক্ষতি হয়নি, যেমন ছিল তেমনই আছে। কালের কবলে এখনও স্থায়ীভাবে টিকে আছে। এইটা বহু প্রাচীন। এর ভিতরে আগে অনেক কিছু ছিল, এখন আপাতত এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বিল্ডিংটা ভগ্নপ্রায়, তার জন্য এর ভিতরে এখন আর কিছু রাখা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম পণ্ডিতজিকে, বললো এর ভিতরে কিছু নেই, যে লাভ হবে না। পিছন দিক থেকে দেখুন এরকম। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ওঙ্কারেশ্বর মন্দির, উখি মঠ। এই নিয়ে আমার প্রায় 4 বার হলো এই উখি মঠ। এবারেও সৌভাগ্য ছিল, তাই আসতে পেরেছি। এই উখি মঠে শীতকালীন সময়ে কেদারনাথের ডলি আর মদমহেশ্বরের ডলি এখানে রাখা হয়। শীতকালীন সময়ে এখানে পূজা হয়। তো এই হচ্ছে সেই স্থান, বহু প্রাচীন মন্দির। বাকি এর ঐতিহাসিক বিষয়গুলো এখানকার পুরোহিতের মুখ থেকে শুনে নেব। ওঙ্কারেশ্বরের মন্দিরের গায়ে এই যে প্রাচীন, এটাও একটা মন্দির। অতীতে এর ভিতরে অনেক কিছু বিগ্রহ রাখা ছিল। ইদানিং এই বিল্ডিংটা ভগ্নপ্রায় দশা, দেখতে পাচ্ছেন সব ভেঙে যাচ্ছে, প্লাস্টার খসে পড়েছে, গাছপালা গজিয়ে উঠেছে। এর ভিতর থেকে যেসব
বিগ্রহ ছিল সেসবগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। তো ওঙ্কারেশ্বরের মন্দির ঠিক পিছনের দিকে চলে এসেছি। পিছনের দিকে আর একটা বিল্ডিং তৈরি হচ্ছে, অনেক বড় বিল্ডিং এর গায়ে। তার মধ্যে মনে হয় এসব কিছু শিফট করা হবে ভবিষ্যতে। এর আগেও আমরা একটা ভিডিও পোস্ট করেছি, তাতে সম্পূর্ণ এই ওঙ্কারেশ্বর মন্দির সম্বন্ধে ইতিহাস বলা আছে আমাদের চ্যানেলে। বন্ধুরা, খুব সকাল সকাল স্নান টান করে উখি মঠে পুজো দিয়ে দর্শন করে ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা এখন যাচ্ছি উখি মঠ বাজারের দিকে। এটা শর্টকাট রাস্তা, একটু চড়াই বেশি, কিন্তু তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আর উখি মঠ বাজারের মধ্যে গেলে ওখান থেকে চোপতা যাওয়ার এবং অন্যান্য রুটেও গাড়ি পাওয়া যায়। তো আমরা সেখানেই যাচ্ছি। কাল রাতে উখি মঠ পৌঁছাতে আমাদের একটু সময় বেশি হয়ে গিয়েছিল। রাস্তার মাঝখানে একটা গাড়ি আটকে যাচ্ছিল। সেই গাড়ি অনেক কষ্টে প্রায় 1.5 ঘন্টা পরে সেই গাড়ি বের করলো। তারপরে রাস্তা ফাঁকা হলো, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। তো উখি মঠে আমরা রাত 11টার সময় পৌঁছেছিলাম, আর ছিলাম মন্দির থেকে 1.5 কিলোমিটার নিচেই। সেখান থেকে 1.5 কিলোমিটার আমরা ট্রেক করে মন্দির হয়ে এবার আমরা যাচ্ছি বাজারের মধ্য, যেখান থেকে গাড়ি পাওয়া যাবে। আর এখান থেকে যা দৃশ্য পাচ্ছি সে তো আপনারা ক্যামেরার মধ্যেই দেখতে পাচ্ছেন, আমাকে আর বলে বোঝাতে হবে না। দেখুন, এই দৃশ্য উপভোগ করুন। প্রকৃতি কত সুন্দর। এই প্রকৃতির টানেই এই বয়সেও বাদ মানি না, সমস্ত বাধা অতিক্রম করে চলে আসি এই পাহাড়ে। উখি মঠে এই নিয়ে আমার 4 বার হয়ে গেল, আর কেদারনাথ 3 বার, তবু মন ভরে না। প্রকৃতি এত সুন্দর হতে পারে কল্পনাই করা যায় না। মেঘের আনাগোনা দেখুন, পাহাড়ের মধ্য দিয়ে কীভাবে মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা গল্প বলছে, প্রকৃতির গল্প। এই রাস্তাটা একদম বাজারের মধ্য দিয়ে শেষ হবে। তো বাজারের ওখানে পৌঁছে আমরা গাড়ি নিয়ে যাব চোপতা। এই যে ঘাসে মোড়া সামনে দেখতে পাচ্ছি, চাষের জমি হবে এগুলো সম্ভবত। কি অসাধারণ লাগছে, মেঘটা উঠছে নিচ থেকে। দূরে ওই যে অনেক ঘরবাড়ি, ওইগুলো হচ্ছে, ওই জায়গাটা হচ্ছে গুপ্তকাশী, আর এটা হচ্ছে উখি মঠ। আর ওই যে নিচে দেখা যাচ্ছে চূড়া ওঙ্কারেশ্বর মন্দিরের। আমরা আরও অনেকটা নিচ থেকে হেঁটে হেঁটে আসলাম। ঘন কুয়াশা চলে আসলো, আবার কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেকটা উপরে উঠে এসেছি, আর একটু এগোলে পরেই আমরা বাজারে পৌঁছে যাব। চাল কুমড়ো গাছ, স্থলপদ্ম, কি সুন্দর বাড়িটা, ব্যালকনিটা দারুণ। আমার পূর্ব পরিচিত উখি মঠ, সেখানে চলে এসেছি উখি মঠ মার্কেট। সামান্য দূরে রয়েছে। পুরনো জায়গায় আবার আসতে পেরে খুব ভালো লাগছে। উখি মঠ খুব ভালো জায়গা, খুব শান্তিপ্রিয় জায়গা। পৌঁছে গেছি উখি মঠ মেন রোডে। সামনে দেখতে পাচ্ছেন একটা এটিএম রয়েছে পিএনবির। এর আগে একবার এখানে এসে আমি টাকা তুলেছিলাম। দাঁড়াও, মেন মার্কেটটা রয়েছে এই দিকটায়, এই পাশটা রয়েছে মেন মার্কেট।
এই হচ্ছে উখিমঠ মার্কেট। অসাধারণ একটা শৈল শহর। এখান থেকেই রুদ্রনাথ টেক হয়, দেওরালি টেক হয়, চোপতা যাওয়া যায়। এই জায়গাটা খুবই ভাইটাল জায়গা। আর নিচে রয়েছে ওঙ্কারেশ্বর মন্দির। তো সামনে গাড়ি আছে, আমরা সেখানে যাচ্ছি। আর একটু এগিয়ে যেতে হবে। যারা কখনো মদ মহেশ্বর যাননি তাদেরকে বলবো এই উখিমঠ চলে আসবেন। এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, রিজার্ভও পাওয়া যাবে। মানে উখিমঠ আসলে পরে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি দুই পেয়ে যাবেন। আর এখান থেকে রাশি গ্রাম পর্যন্ত আপনাকে ড্রপ করে দেবে। সেখান থেকে হেঁটে যেতে হয় মদ মহেশ্বর। কিন্তু প্রথমে আপনাকে আসতে হবে এই উখিমঠে, যেখানে আমি হাঁটছি এখন। খুব সকাল সকাল মার্কেট খুলে গেছে। আবহাওয়া খুবই খারাপ, কখনো বৃষ্টি থামছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে। এক লুকোচুরি খেলা চলছে যেন। এসে গেছি যেখান থেকে গাড়িগুলো ছাড়ে। সামনে অনেকগুলো গাড়ি রয়েছে। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখান থেকে ডাইরেক্ট হরিদ্বারের গাড়িও পাওয়া যায়, বাস চলে প্রতিদিন সকালে। ওই যে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। हाँ, आपका शुभ नाम? वरुण। कहाँ से हो आप? जयपुर राजस्थान। वाह, मैं पहले आर्मी में था। हाँ। और मैं हर साल राजस्थान जाता था। हाँ। जो भी एक्सरसाइज चलता था हमारा, तभी हम किसी भी हालत में कितने भी तकलीफ क्यों ना हो, हम छुट्टी नहीं लेते थे, राजस्थान जाते थे। इतना मेरा प्यार है राजस्थान से। लेकिन रिटायर्ड होने के बाद दोबारा जाने का मौका नहीं मिला। अरे आप आओ एक बार हमसे मिलो, हम आपको प्रॉपर घुमाएंगे। बहुत खुशी हो रहा है जो राजस्थानी बंदे से मिला है। तो मेरा बहुत ही फेवरेट जगह है राजस्थान। तो अभी हम खड़े हैं उखीमठ पर। उखीमठ जहाँ पर ओंकारेश्वर महादेव का मंदिर है, यहाँ से थोड़ा नीचे। आप लोग गए उखीमठ? उखीमठ दर्शन नहीं किया? ओंकारेश्वर मंदिर दर्शन नहीं किया? अरे वो तो करना चाहिए था। थोड़ा लेट चल रहे हैं। चलो कोई बात नहीं। क्या करेंगे हम? তো এখন ওয়েদার দেখুন কীরকম অবস্থা। একবার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। अरे केमसो? हाँ। मेरी मम्मी बंगाल साइड से। अच्छा अच्छा, आपकी मम्मी बंगाली है? अरे ना, बहुत अच्छा बहुत अच्छा। नहीं बंगाली, अरे मम्मी साइड। मम्मी साइड, अच्छा। উখিমঠ শহর ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি চোপতার দিকে। আজকে আমরা তুঙ্গনাথ মহাদেবের দর্শন করব। সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল ওঙ্কারেশ্বর মহাদেবের আশীর্বাদ নিয়ে রওনা হয়ে গেছি। এই হচ্ছে উখিমঠ শহর। এখান দিয়ে আমাদের গাড়ি এখন বেরোচ্ছে। শহর ছাড়িয়ে একদম শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। দেখুন দৃশ্য কাকে বলে, অসাধারণ। আজকে এত সুন্দর মেঘ, জায়গায় জায়গায় পাহাড়ের গায়ে মেঘ জমে আছে, তার অপূর্ব দৃশ্য আমরা উপভোগ করতে করতে এগিয়ে